ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দরি চালাচা মুন্ডা গোলাম। ছোটে আয় চরমোনাইয়ের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকেরি চালাচা মুন্ডা গোলা। ছোটে আয় মামুনুল হকের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দরে চালাচা মুন্ডা গোলা। ছোটে আয় শফিক সাহেবের নির্ভীক সৈনিকেরা খতম করো ইস্কনের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় সাইদি সাহেবের নির্ভীক সৈনিকেরা খতম করো রয়ের এজেন্ডেরই চালাটা মুন্ডা গোলা। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা যেমনি ভাবে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে এদেশকে জালিম মুক্ত করেছি, ফ্যাসিস্ট মুক্ত করেছি, ভবিষ্যতেও যদি এদেশকে নিয়ে কেউ চক্রান্ত করার চেষ্টা করে, আমার দেশের দিকে যদি কেউ চোখ রাঙিয়ে তাকায়, আমার দেশকে যদি কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, আল্লাহর কসম করে বলছি, ইসলামকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ অ্যাকশন নেয়, আমরা দলমত নির্বিশেষে কে সামনে আসলো, জুলাই আগস্ট আমরা মানব না। ইসলামের বিপক্ষে গেলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করব। রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুন, বললেন আমিন। সম্মানিত ভাইরা আমার, দুর্নীতিবাজদের কোনো দল হয় না, ঠিক কিনা জোরে বলেন? চাঁদাবাজের কোনো দল হয় না, লুটপাটকারীর কোনো দল হয় না। এরা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, ঠিক কিনা জোরে বলেন? এরা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে দুর্নীতি করে, ঠিক কিনা? এই জন্য দুর্নীতিবাজ যেই হোক না কেন তাকে রুখে দিতে হবে, যে যেখানে আছে ওইখান থেকে, ঠিক কিনা যেটা বলেন? আপনারা কিছুদিন আগে দেখেছেন বরিশালে চরমোনাই পীর সাহেবের সাথে জামাত ইসলামের আমির হাত মিলিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লামা মামুনুল হক সাহেবের সাথে হাত মিলিয়েছে। আমার ভাইরা বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আলেমরা ঐক্যবদ্ধ হলে আপনারা খুশি না বেজার? আসতে বলবেন না খুশি না বেজার? এখনো চূড়ান্ত ফয়সালা আসে নাই, তাই আমরা এত খুশি। আর যদি ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হয়ে যায়, বাংলার জনগণ ঈদের আনন্দ করবে, ঠিক কিনা যদি বলেন? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সাইদি সাহেবেরও স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, আমাদেরও স্বপ্ন হলো আল কোরআনের জ্বলবে আলো, ঠিক কিনা? সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো ইস্কনের চালাচা মুন্ডা গোলা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো ফ্যাসিস্টের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দরি চালাচা মুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসবে যারা ভাগ বসাতে, দেবেন ভাগ বসাইতে দিবেন? শরীরের এক বিন্দু রক্ত বাকি থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা কুফফারদের জন্য ছেড়ে দিতে পারি না। কোন নাস্তিকের জন্য আমরা বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে পারি না। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, ওলি আউলিয়াদের জমিন, মুসলমানদের জমিন। মুসলমানদের জমিনে কোন পশ্চিমা, কোন দাদাবাবু, কোন রাম এবং বামের হস্তক্ষেপ আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা?
শাহজালালের পাক ভূমিতে আসবে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, রোজ ভারতের দালালোরা, রোজ ভারতের দালালোরা পরাবো ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরি চালা চামুন্ডা গোলা। ছুটে আয় চরমনায়ের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদেরই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় মামুনুল হকের নির্ভীক সৈনিকেরা, খতম করো শাহবাগীদের চালা চামুন্ডা গোলা। ছুটে আয় সাইদি সাহেবের নির্ভীক সৈনিকেরা, খতম করো ফ্যাসিস্টেরই চালা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরি চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরি চালা চামুন্ডা গোলা। মাছের জন্য যেমন পানি প্রয়োজন, ইমানদারদের জন্য ঐশী বাণী প্রয়োজন। ঠিক কিনা যারা বলেন? কারণ ঐশী বাণী ছাড়া কোনো মানুষের জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। ঠিক কিনা যারা বলেন? জীবনে তো বহু কিছু দেখলাম এবং শুনলাম, কত প্রকার তন্ত্র, কত প্রকার মন্ত্র, কত প্রকার মতবাদ, সব কিছু দেখলাম, কোথাও গিয়া কিন্তু শান্তি নেই। শান্তি কেবলমাত্র ইসলামের মধ্যে। ঠিক কি নজরে বলেন? ইসলাম ছাড়া পরিপূর্ণ শান্তি আর কোথাও নেই। ঠিক কি নজরে বলেন? আমরা অনেক সময় ধোকা খাই। ধোকা কাদের থেকে জানেন? পশ্চিমাদের কাছ থেকে। পশ্চিমারা আমাদেরকে শান্তির বাণী শোনায়, পশ্চিমারা আমাদেরকে সবক দিতে আসে শান্তির সবক। খোঁজ নিয়ে দেখেন ওদের কারো পরিবারের মধ্যে কোনো শান্তি নেই। ঠিক কি নজরে বলেন? স্বামী স্ত্রীকে রেখে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, স্ত্রীর বলার কোনো ক্ষমতা নেই। আছে? আবার স্ত্রীও স্বামীর সামনে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে, সময় কাটায়, স্বামীর কিছু বলার ক্ষমতা নেই। ঠিক কিনা যারা বলেন? বাচ্চা কাচ্চা যেটা হয়, এটা যে কোন পুরুষের তাকে বলতে পারে না। এই কারণে পুরুষের পরিচয় না দেয়া মায়ের পরিচয় তারা বড় হয়। ঠিক কিনা যারা বলেন? তাদের সংসার যখন ধ্বংস হয়ে গিয়েছে, তাদের সমাজ যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, মুসলমানদের ভ্রাতৃত্ব, মুসলমানদের ভালোবাসা, মুসলমানদের পারিবারিক বন্ধন দেখে ওরা ঈর্ষায় ফেটে পড়ে, হিংসায় ফেটে পড়ে। এই কারণে ওরা বোঝাইতে চায় যে তোমরা আমাদের এইটাকে গ্রহণ করো, আমাদের এই সিস্টেমটা তোমরা গ্রহণ করো, আমাদের লেজটা যেমন কেটেছে তোমাদের লেজ একটু কাটো। কথা বলছেন না কেন? লেজ কাটা শিয়াল যেমন নিজের লেজ কাটার পরে এই লেজ নিয়ে মানুষের সামনে যেতে পারবে না, এই কারণে কৌশল করে চিন্তা করে যে আরো কিছু শিয়ালের লেজ টেজ কাটা যায় কিনা, আমার দলে লোক আনা যায় কিনা। এই পশ্চিমারাও তাদের এই কালচারগুলো অনুসরণ করার কারণে তাদের লেজ কেটেছে, পরিবার ধ্বংস হয়েছে, স্ত্রী ধ্বংস হয়েছে, সন্তান ধ্বংস হয়েছে। এই কারণে এখন তারা মুসলমানদেরকে দেখে হিংসা করে এবং তাদের কৃষ্টি কালচার মুসলমানদের মধ্যে ঢুকাইয়া দিতে চায়। কিছু অবুঝ মুসলমান তাদের সেইগুলাকে গ্রহণ করে তারাও বিপথে গিয়েছে। ঠিক কিনা যারা বলেন? কিন্তু যারা পূর্ণাঙ্গ রূপে ইসলামকে গ্রহণ করে নিতে পেরেছে, ইসলামকেই একমাত্র শুধুমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নিয়েছে, তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলামেই প্রকৃত শান্তি। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন যে যেই জিনিস সৃষ্টি করা হয়েছে কোন ক্যাটালগে চললে এই সৃষ্টিটা ভালো চলবে। ঠিক কিনা? একটা মোবাইল আপনি একটা কোম্পানি থেকে কিনেছেন, ওই কোম্পানি ভালোভাবে জানে কোন ক্যাটালগ দিয়ে চালাইলে আমার এই মোবাইলটা ভালোভাবে চলবে। আপনার মোবাইল ফোনের সাথে কিন্তু একটা বই দেয়, ক্যাটালগ, দেখেছেন না?
এখন আপনি যদি মনে করেন যে আপনি স্যামসাং সেট কিনেছেন, স্যামসাং এর এই ক্যাটালগটা না চালিয়ে আপনি স্যামসাং কোম্পানির সেট চালাবেন আইফোনের ক্যাটালগ দিয়া, আপনার মোবাইল তো চলবে? চালাইতে পারবেন? পারবেন না, কারণ যার ক্যাটালগ দিয়ে তাকেই চালাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তা আমরা হচ্ছে আল্লাহর কোম্পানির। কোন কোম্পানির? আল্লাহর কোম্পানির। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠাবার সময় একটা ক্যাটালগ দিয়েছেন। কি দিয়েছেন? এটা ক্যাটালগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আদম তুমি শোনো, তোমাকে আজকে জান্নাত থেকে পৃথিবীর বুকে নেমে যেতে হবে, কারণ জান্নাতের মধ্যে থাকার মতন উপযুক্ত তুমি এখন আর নাই। জান্নাতের মধ্যে থাকার মতো উপযোগী তুমি এতদিন ছিলা, কিন্তু নিষিদ্ধ ফলকে গ্রহণ করার কারণে জান্নাতে থাকার উপযুক্ত তোমার কাছ থেকে হারিয়ে ফেলেছ। এখন তোমাকে দুনিয়ায় নেমে যেতে হবে। তবে হ্যাঁ, দুনিয়ায় যখন তুমি নেমে যাবে, তুমি এবং তোমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত বানি আদম এই পৃথিবীর বুকে আসবে, তারা যাতে ভুল পথে না চলে তাদেরকে চলার জন্য আমি তোমার সাথে ক্যাটালগ দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ও আদম, ইহবিতু মিনহা জামিআ, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমার সন্তান সন্ততি সহকারে সকলেই জমিনের বুকে নেমে যাও। জমিনে যখন বসবাস করবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, জমিনের বুকে আমার পক্ষ থেকে তোমাদেরকে আমি ক্যাটালগ পাঠাবো, হেদায়েতের রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ পড়েন। ফামান তাবিআ হুদায়া, মনে রাখবে আদম, তোমার সন্তানদেরকে তুমি জানিয়ে দাও, ফামান তাবিআ হুদায়া, যারা নাকি আমার তরফ থেকে পাঠানো পথ, আমার তরফ থেকে পাঠানোর ক্যাটালগ দিয়া দুনিয়ায় জীবন যাপন করবে, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার বুকে তাদের কোনো চিন্তা থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। কোন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান কাল পাত্র ভেদে উম্মতের বান্দাদের তাদের ক্যাপাসিটি অনুযায়ী, কাইফিয়াত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পথ প্রদর্শন করার জন্য নবী রাসূলদের মাধ্যমে বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে কিতাব পাঠিয়েছেন। তাদের সময় অনুযায়ী, যুগ অনুযায়ী তাদের কিতাব তাদের জন্য প্রযোজ্য ছিল। আমাদের সময় অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন। জোরে বলেন, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তেনার উপরে একটি গ্রন্থ, একটি কিতাব নাজিল করা হয়েছে। জোরে বলেন, সেই কিতাবের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কিতাব দান করার পরে বলছেন, ওই যে আদম আলাইহিস সালামকে বলা যে কথাটা, ফামান তাবিআ হুদায়া, তোমরা যদি আমার পক্ষ থেকে আনিত হিদায়াতের কিতাবগুলোকে অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ায় তোমাদের কোনো চিন্তা থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তোমাদের কোনো ভয় থাকবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর দেওয়া ক্যাটালগকে বাদ দিয়ে নিজেরা বেশি বোঝার চেষ্টা করি, কথা বুঝেন নেই, আল্লাহর ক্যাটালগ বাদ দিয়ে নিজেরা অতিরিক্ত বোঝার চেষ্টা করলাম, নিজেরা পাণ্ডিত্য দেখাইতে গিয়া আমাদেরকে গাড়ির ড্রাইভারকে বলা হয়েছে স্টিয়ারিং ধরে গাড়িটা চালাইতে হবে সামনের দিকে। কোন দিকে? এখন যদি গাড়ি ড্রাইভার সামনের দিকে চালাই, তাহলে যত দূর ইচ্ছা গন্তব্যে পৌঁছাইতে পারবে। কিন্তু ড্রাইভার যদি পণ্ডিতগিরি করে, মনে করে আমি তো বিরাট ড্রাইভার, কথা বলছেন না কেন, আমি বিরাট ড্রাইভার, আমি অনেক ভালো ড্রাইভার,
আমি এই গাড়িটা সামনের দিকে না চালিয়ে পেছন দিক থেকে চালাইতে চালাইতে গন্তব্যে পৌঁছাবো। আমার ভাইয়েরা বলেন তো এই ড্রাইভার কি আসলে পেছন দিক থেকে যাইতে যাইতে গন্তব্যে পৌঁছাইতে পারবে নাকি? হয়তো বা কোনো রাস্তার কিনারে খাদের মধ্যে পড়ে যাবে, না হয় কোনো পুকুরের মধ্যে, খালের মধ্যে, নদীর মধ্যে পড়বে, ঠিক কিনা? তাও যদি না হয় অন্তত পিছন থেকে যে এই গাড়ি ঘোড়াগুলো আসবে তাদের সাথে পেছন থেকে অ্যাক্সিডেন্ট হবে, ঠিক কি নজরে বলেন? ঠিক তেমনি ভাবে আমরাও যখন আল্লাহর দেওয়া হেদায়েতের বাণী অনুসরণ না করে বিভিন্ন মানুষের বাণী অনুসরণ করেছি, বিভিন্ন মানুষের দেখা পথকে অবলম্বন করেছি, সেই পথ অনুযায়ী ব্যক্তি চালিয়েছি, পরিবার চালিয়েছি, রাষ্ট্র চালিয়েছি, সমাজ চালিয়েছি, তখনই আমাদের সমাজ থেকে শান্তি দূর হয়ে গিয়েছে, অশান্তি প্রবেশ করেছে। আমাদের সমাজ থেকে ন্যায় এবং ইনসাফ দূর হয়ে গিয়া দুর্নীতি আমাদের সমাজের মধ্যে প্রবেশ করেছে, ঠিক কি না? এই জন্য মুসলমান আবারও যদি এই সমাজে শান্তি ফিরিয়ে আনিয়ে আসতে হয়, এই সমাজে যদি আবারও শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আবারও এই সমাজটা চালাইতে হবে আল্লাহর কোরআন দিয়া, আবারও এই দেশটা চালাইতে হবে আল্লাহর কোরআন দিয়া। কারণ আল্লাহর কোরআন দেয়া যদি কোনো দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, এই সমাজের সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষ তার অধিকারগুলো ফিরে পাবে, কোনো দুর্নীতি সেই সমাজে থাকতে পারে না, ঠিক কি না? এই জন্য ইমানদাররা কখনো আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক এটার বিরোধিতা কখনো করে না। কিন্তু সমাজের কিছু কিছু মানুষ বর্তমান সময়ে দেখা যায় এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক এই কথা বললেই তাদের গায়ে আগুন ধরে। কথা বলছেন না কেন? কেন আপনার গায়ে আগুন ধরলো? আপনি কি দুর্নীতিবাজ নাকি? কথা বলছেন না কেন? আপনার গায়ে কেন আগুন ধরলো? আমরা যদি এখানে কাউকে বলি যে তুই বেটা সুদখোর, যদি সুদখোরের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি, বলে তো যে সুদ না খায় তার কোনো অসুবিধা হবে নাকি? তার মনে কোনো কষ্ট লাগবে? কিন্তু সুদখোর বলে যদি কাউকে ডাক দেওয়া হয় যে সুদখোর, শুধু সেই মাত্র মনে কষ্ট পাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে যাদের গায়ে জ্বালা বাঁধে বুঝবেন এক নম্বর দুর্নীতিবাজ। আমরা যখন জনগণের হক সম্বন্ধে কথা বলি, জনগণের হক সম্বন্ধে কথা বলার পরে যারা বিরোধিতা করে বুঝবেন এ ব্যক্তি ক্ষমতায় আসলে জনগণের হকগুলাকে নষ্ট করবে। কথা বলছেন না কেন? বর্তমান সময়ে একটা নতুন কথা আবিষ্কার হয়েছে, এরা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কি বলে? ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাহলে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে আপনি কোন ধর্মের লোক? কথা বলছেন না কেন? তাহলে আপনি কি ধর্ম থেকে বাইরে গিয়ে রাজনীতি করছেন? কথা বলে না। যিনি এই কথা বলছেন তাকে আমাকে প্রশ্ন করতে মনে চায় আপনি কোন ধর্মের? আপনি যে বলছেন ধর্ম আর রাজনীতি এক নয়, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, তাহলে বোঝা গেল যারা রাজনীতি করবে তারা ধর্ম পালন করবে না, ঠিক কিনা? যারা বলেন এটা মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কোনো কিছু। আপনি রাজনীতি, আপনারা বলতে পারেন রাজনীতি আলোচনা করছি, এটা আপনি মনে করতে পারেন, কিন্তু না, রাজনীতি আলোচনা করছি না। রাজনীতি নিয়ে মিথ্যা যেই কথাটা উঠেছে আমাদের সমাজে, এটার সমাধান দেওয়ার চেষ্টা করছি। কথা কি বুঝতে পেরেছেন? রাজনীতি লিখে সার্চ দিবেন গুগলে, কোথায়? গুগলে দেখবেন ওইখানে রাজনীতির একটা সংজ্ঞা দেওয়া আছে। রাজনীতি মানে রাজা কর্তৃক জনগণের উপর ইনসাফ করার নামই হচ্ছে রাজনীতি। রাজা কর্তৃক জনগণের প্রতি ইনসাফ করার নাম হচ্ছে রাজনীতি। আচ্ছা বলেন তো ইনসাফ করার জন্য ইনসাফ ভিত্তিক নীতিমালা সবচাইতে বেশি দেওয়া আছে কোথায়? কুরআনুল কারীমের মধ্যে, ঠিক কি না? আমরা প্রত্যেক জুমার দিন খতিব সাহেব যখন নামাজ শুরু করবে, খুতবা শেষ করবে এবং নামাজ শুরু করবে, ওই সময় একটা আয়াত খতিব সাহেব প্রতিদিন প্রত্যেক জুমার সময় পড়ে, ইন্নাল্লাহা
يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে সমাজের সর্বক্ষেত্রে। সুবহানাল্লাহ পড়েন। ন্যায় এবং ইনসাফ তারাই প্রতিষ্ঠিত করতে পারে যারা নিজেরা সৎ হতে পারে। কথা বলছেন না কেন? যারা নিজেরা আল্লাহর হুকুম পালন করতে পারবে, যারা নিজেরা সৎ থাকতে পারবে, নিজেদের মধ্যে যাদের সততা আছে, কেবলমাত্র তারাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে। যারা নিজেরা দুর্নীতিবাজ, যারা নিজেরা মিথ্যাবাদী, তারা কেমনি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করবে? কথা বলছেন না কেন? অনেকের রাগ হইতে পারে, খারাপ লাগতে পারে, সত্য কথা শুনলে খারাপ লাগারই কথা, ঠিক কি নজরে বলেন? আপনার খারাপ লাগলো না ভালো লাগলো এই চিন্তা করে আমরা কথা বলি না, ঠিক কি নজরে বলেন? আমরা কথা বলি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ঠিক কি না আমার ভাইয়েরা? এবার আসুন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কোন নবীর উম্মত? আসতে বলবেন না, কোন নবীর উম্মত? যারা বলছেন না তারা মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। আমরা কার উম্মত? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কত বছর জীবিত ছিলেন? সকলে কথা বলবেন। 63 বছর মক্কায় ছিলেন। কত বছর? হ্যাঁ হ্যাঁ, মক্কায় ছিলেন কত বছর? 13 বছর তো তিনি দাওয়াত দিয়েছেন মক্কায়। 13 আর 40 কত হয়? 53 বছর। কত বছর মক্কায় ছিলেন? কত বছর? 53 বছর। মক্কার 53 বছর তিনি সমাজ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বললেন না? মক্কা 53 বছর কি পরিচালনা করেছেন? সমাজ পরিচালনা করেছেন। শিশুকাল থেকেই সমাজের দায়িত্ব তিনি নিয়েছেন। শিশুদের মধ্যে তিনি শিশুদের লিডার হতেন, খেলাধুলা করতেন, শিশুরা তিনি পরিচালনা করতেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি যখন কিশোর হলেন, কিশোরের সময় কিশোরদের লিডার তিনি ছিলেন। যুবক যখন হলেন, যুবক হওয়ার পরে সমাজ কেমনি পরিচালনা করতে হবে এই কারণে হিলফুল ফুজুল নামক সংগঠন তিনি তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, তিনি যখন নবাব প্রাপ্ত হলেন ওই সময়ও সমাজের মানুষদেরকে সংশোধন করার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য তিনি দাওয়াতি কাজ করেছেন। তাহলে মক্কায় থাকাকালীন 53 বছর তিনি সামাজিক দায়িত্ব পালন করেছেন। মদিনায় যখন গিয়েছেন 10টি বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা রাসূলুল্লাহ সুন্নাত। যারা নাকি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আল্লাহর কসম এদের ঈমান আছে কিনা আমার সন্দেহ হয়। ঠিক কি নজরে বলেন? প্রত্যেক নবী রাসূলগণ, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জনপদের প্রধানমন্ত্রী হিসেবে পাঠিয়েছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবে পাঠিয়েছিলেন, রাষ্ট্র পরিচালক হিসেবে পাঠিয়েছিলেন। ঠিক কিনা? ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামকে গোটা বিশ্বের ক্ষমতা দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। বাদশা জুলকারনাইনকে গোটা বিশ্বের ক্ষমতা তিনি দান করেছিলেন। আমার ভাইরা, প্রত্যেক নবী রাসূলের ঘটনা আপনারা শুনবেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় দায়িত্ব পালন করেছেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে আমরা রাষ্ট্র পরিচালনা করলে তোমাদের গায়ে জ্বালা বাঁধে। আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছিল, গায়ে জ্বালা বেঁধেছিল আব্দুল্লাহ বিন উবাইদের। কথা বলছেন না কেন?
আল্লাহ রাসূল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন সবচাইতে বেশি বিরোধিতা করেছে আব্দুল্লাহ বিন উবাই, কিন্তু প্রকাশ্যে না, গোপনে। কথা বলছেন না কেন? গোপনে গোপনে আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে। কিন্তু বর্তমান সময়ের আব্দুল্লাহ বিন উবাইরা দেখছি গোপনে আর থাকতে পারে না, তার চেয়ে এক ধাপ উপরে উঠে সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। ঠিক কি নজরে বলেন? আপনি ভাবুন, আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, আপনাকে ভাবার জন্য বলছি, চিন্তা ভাবনা করার জন্য বলছি। বলছেনটা কি একটু চিন্তা করে বলবেন। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আল্লাহ দেওয়া ক্যাটালগ অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ দেওয়া ফর্মুলা অনুযায়ী যদি আমরা চলতে পারি, দুনিয়াটাও সুন্দর চলবে, আখেরাতটাও আমাদের সুন্দর হয়ে যাবে। ঠিক কি নজরে বলেন? আমি এদিকে আর বেশি যাব না, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মুতাফফিফিন থেকে কয়েকটি আয়াত। এই আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। একটু কি সময় দেওয়া যাবে? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মুতাফফিফিন শব্দের অর্থ হচ্ছে প্রতারক। মুতাফফিফিন শব্দের অর্থ কি? প্রতারক বা ধোঁকাবাজ। কথা কি বুঝতে পেরেছেন? অথবা দুর্নীতিবাজ। কি কথা বুঝেন নাই? মুতাফফিফিন মানে কি? দুর্নীতিবাজ। আমরা যখন দুর্নীতিবাজের কথা বলি ওই সময় এক শ্রেণীর মানুষ বিরোধিতা করে। কোরআনের দুর্নীতিবাজের কথাও আছে না নেই? কোরআনের চোরের কথাও আছে না নেই? কোরআনের ডাকাতের কথাও আছে না নেই? কোরআনের জেনাকারীর কথাও আছে, সুদখোরের কথাও আছে, কোরআনে রাষ্ট্র পরিচালনার কথাও আছে। কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাতুল মুলক। বলেন তো সূরা মুলক মানে কি? মুলক মানে কি? রাষ্ট্র ক্ষমতা। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা অনুযায়ী একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সূরাতুশ শূরা মানে কি? সূরাতুশ শূরা আছে না? শূরা মানে কি? জানেন? পার্লামেন্ট। শূরা মানে কি? সংসদ, পার্লামেন্ট। আমরা এগুলো জানি না। আমাদেরকে দূরে সরিয়ে রাখে কিছু নাস্তিকরা, কিছু বেঈমানরা, যাতে মুসলমান এগুলা না জানে আর ওরা যা বলে ওইটাই বিশ্বাস করে। ঠিক কিনা? এই কারণে কয়েকদিন আগে একজন নেতা বলতেছে এরা শুরু করলো কি, খালি ওয়াজ মাহফিল আর ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল আর ওয়াজ মাহফিল। গান বন্ধ হয়ে গেল, নাচ বন্ধ হয়ে গেল, যাত্রাপালা বন্ধ হয়ে গেল, নাটক বন্ধ হয়ে গেল, আর খালি ওয়াজ মাহফিল শুরু হয়ে গেল। এটা কি শুরু হলো বাংলাদেশ? উনি হাই হুতাশ করে মারা যাচ্ছে। দেখেছেন না? দেখেছেন কি আপনারা? দেখেছেন? একটু চিন্তা করেন, একটু ভাবুন। এরা যদি আপনাদের পরিচালক হয়, তাহলে পাগল যদি ড্রাইভার হয়, তাহলে যাত্রীদের অবস্থা কি হবে একটু ভাবেন। কথা বলছেন নাই? কোন গাড়ির ড্রাইভার যদি কি হয়, পাগল হয়, যাত্রীদের অবস্থা কি হবে? একটু চিন্তা করবেন। এজন্য ড্রাইভার নিয়োজিত করার আগে ভাবনা চিন্তা করে ওর মস্তিষ্ক দেখে ড্রাইভার নিয়োগ দিবেন। আমি আর খোলাখুলি কিছু বললাম না, কথা বোঝা গিয়েছে? তাহলে মুতাফফিফিন মানে দুর্নীতিবাজ। মুতাফফিফিন মানে কি? ধোঁকাবাজ, দুর্নীতিবাজ। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা এবং মদিনার মাঝখানে। সুবহানাল্লাহ পড়েন। কোথায় নাজিল হয়েছে? মক্কা এবং মদিনার মাঝখানে, অর্থাৎ আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। কোন তাফসীরের মধ্যে আছে যে মক্কায় অর্ধেক আর মদিনায় অর্ধেক। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই সূরাটির মধ্যে 36টি আয়াত আছে। কয়টি আয়াত? 36টি আয়াত। একটি মাত্র রুকু আছে। এই সূরাটির প্রথম থেকে কিছু শানে নজুল তাফসীরের মধ্যে দেওয়া হয়। সেটি হচ্ছে মক্কার একজন ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসায়ী ব্যবসা করার জন্য, ব্যবসায়ী মাল কেনার জন্য এক প্রকার পাল্লা ছিল, মাল বিক্রি করার জন্য আর এক রকম পাল্লা ছিল। পাল্লা বুঝেন? দাড়ি পাল্লা, যেটা দিয়ে কি করা হয়? ওজন করা হয়। ব্যবসায়ী মাল ওজন করা হয়। এই ওজন করার জন্য যখন কিনবে, কেনার জন্য একরকম দাড়ি পাল্লা,
আর বিক্রি করার জন্য আর এক রকমের দাড়ি পাল্লা। কেনার জন্য যে দাড়ি পাল্লাটা ছিল, এই দাড়ি পাল্লা দিয়ে ওজন করলে মাল একটু বেশি আসতো। কথা বুঝতে পেরেছেন? আর বিক্রি করার জন্য যে দাড়ি পাল্লা, ওইটা দিয়ে ওজন করলে মাল কমে যাইত। কথা বুঝে গিয়েছে? এটা ধোঁকাবাজ প্রতারক কিনা? আসতে বলবে না প্রতারক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই অবস্থা দেখলেন, মক্কায়ও এই ধরনের কিছু ব্যবসায়ী ছিল, মদিনায় গিয়াও তিনি এই ধরনের কিছু ব্যবসায়ীদেরকে দেখতে পেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী তুমি ওই সমস্ত ব্যবসায়ীদেরকে জানায় দাও, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইলুন, ওয়াইল শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ। ওয়াইল শব্দের অর্থ কি? আসতে বলবেন না, ওয়াইল শব্দের অর্থ কি? দুর্ভোগ, দুর্ভোগ। ওয়াইল শব্দের আরেকটা অর্থ আছে ওয়াইল নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ওয়াইলুন শব্দটি সূরা ওয়াইলুল লিকুল্লির প্রথমে কিন্তু আছে না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের পেছনে পেছনে তাদের বদনাম করে, সামনে আসলে ভালো বলে। আছে না নাই? আপনার সামনে দেখবেন কিছু মানুষ আসলে এত সুন্দর আচরণ আপনার সামনে করবে, আপনি মনে করবেন এই বাংলাদেশে একমাত্র সেই আপনার আপনজন, আর কোনো আপনজন নেই। কিন্তু যখন আপনার পেছনে চলে যাবে, আপনার যত বদনাম, সমস্ত বদনামগুলা মানুষের কাছে বলে বেড়ায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ওয়াইল শব্দটি সূরা আর-রা'আইতাল্লাযীতে আছে। কোথায় আছে? সূরাতুল আর-রা'আইতাল্লাযী আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নাকি তাদের সালাত সম্পর্কে উদাসীন থাকে, নামাজের ওয়াক্ত হয়ে যায়, কাজ শেষ হয় না, নামাজ পড়তে পারে না। আছে না নাই? নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, তিনি তার ক্ষেতের মধ্যে কাজ করছে, ব্যবসায়ী মালামাল বিক্রয় করছে, আজান যে কানের মধ্যে এসেছে তার কোনো চিন্তাই নাই। এমন মুসল্লি আছে না নাই? আমাদের মধ্যে কিছু মহিলারা আছে, জোহরের নামাজ পড়ে গিয়া আসরের সময়, আছে না নাই? আসরের নামাজ গিয়া পড়ে মাগরিবের সময়, ওনারাও কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা বলছেন না কেন? আমার ভাইরা, নামাজের ওয়াক্তের দিকে গুরুত্ব দিতে হবে, নামাজের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের জন্য সময় আনুবদ্ধতার সহিত সময় অনুযায়ী, নির্দিষ্ট সময় অনুযায়ী নামাজ পড়ার জন্য তাকিদ দেওয়া হয়েছে। এজন্য নামাজের সময়ের দিকে লক্ষ্য করা। 2 নম্বর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজ পড়ে ঠিকই, কিন্তু তারা নামাজের মধ্যে মনোযোগী হয় না, অমনোযোগী থাকে, নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে মনোনিবেশ না করে নামাজে দাঁড়াইয়া বাহিরে খালি ঘোরাঘুরি করে, খালি চিন্তা ভাবনা, এইটা হইল কেন, ওইটা হইল না কেন, এইখানে গেলাম না কেন, ওইখানে গেলাম কেন, এই যে চিন্তা ভাবনা, নামাজের মধ্যে উদাসীন, এরাও ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে ওয়াইলুন শব্দটির আরেকটি অর্থ হচ্ছে যে ওই সমস্ত নামাজিরা দুর্ভোগের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে যাবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নাকি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। বলে নাউজুবিল্লাহ। মানুষকে দেখাবার জন্য নামাজে আছে না? কারা বলেন তো?
শুধু রাজনীতিবিদ না, আমাদের মধ্যেও আছে। খালি রাজনীতি যারা করে এদের দোষ দেন না। কেউ কিছু মনে করবেন না, সত্য কথা বলবো, রাগ করবেন না তো, কষ্ট পাবেন না তো। যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধু জুমার দিন যায়, এরাও মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। কথা বলছেন না কেন? নাকি বানিয়ে বললাম? হ্যাঁ, আপনি যদি মানুষকে দেখাবার জন্য না যেতেন তাহলে 5 ওয়াক্ত নামাজেই যেতেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেন তাহলে শুধু 1 ওয়াক্ত পড়তেন না, 5 ওয়াক্তই পড়তেন। ঠিক কি না? তাহলে যারা জুমার দিন শুধু নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে তার খুঁজে পাওয়া যায় না, তিনিও দেখাবার জন্য নামাজ পড়েন। এই জন্য আপনিও কিন্তু দুর্ভোগের মধ্যে আছেন। নামাজ তাহলে কয়েক তো পড়তে হবে? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। কথা বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষকে মানুষের কাজে লাগে, এমন বিষয়বস্তু যখন মানুষ চায় এই কাজের জিনিস মানুষকে দিতে অস্বীকার করে। যেমন আপনার বাড়িতে একজন আসলো, তার দাওয়ের প্রয়োজন। দাও, আপনাদের কি দাও বলে তো নাকি? দাও, তার বাড়িতে হয়তো বা দাও নাই বা পাচ্ছে না, আপনার বাড়িতে এসে বলল যে ভাই আপনার বাড়ির দাওটা একটু দেন। আপনি দাও দিবেন না, এই কারণে বললেন দাও যে কোথায় আছে তোমার চাচি ছাড়া জানি না। তোমার চাচি যে দাওটি কোথায় রেখেছে আমি বলতে পারবো না, তার মানে দেবে না। কথা বুঝছেন নাই? কুদাল আছে না, কুদাল, এই কুদাল চাইতে গিয়েছে, বলছে কুদাল যে কালকে মাঠের থেকে এসে কোথায় যে রেখেছি সেটা তো বলতে পারছি না, মানে দেবে না। প্রয়োজনীয় জিনিসপত্র যদি কেউ চেতে আসে, এই প্রয়োজনীয় জিনিসপত্র যারা না দেয় এরাও দুর্ভোগের মধ্যে থাকবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা দুর্নীতিবাজ। যারা কি? দুর্নীতিবাজ। দুর্ভোগ তাদের জন্য যারা ধোঁকাবাজ, যারা নাকি মানুষদের সাথে ধোঁকাবাজি করে, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ বলছেন কারা দুর্নীতিবাজ, কারা ধোঁকাবাজি করে? আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা বেশি পরিমাণে মেপে নেয়। নেওয়ার বেলায় 16 আনা, নেওয়ার বেলায় 16 আনা। আর ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন, দেওয়ার বেলায় 16 আনা না, দেওয়ার বেলায় ফাঁকি মারে। কথা বলছে এটা কেন? যখন আরেকজনের কাছ থেকে নেওয়ার সময় হয় তখন 16 আনা বুঝে নাই, যখন তাকে দেওয়ার সময় হয় তখন দেওয়ার সময় কারচুপি হয়। ঠিক কিনা যদি বলেন? আমার ভাইরা, এই যে দুইটা আয়াত, এই দুইটা আয়াতের তাফসীর আমাদেরকে বুঝতে হবে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। তাফসীর কারকগণ এই দুইটা আয়াতের তাফসীর এইভাবে করেছেন, সমাজের যেই মানুষ যেই স্তরে আছে সেই স্তরের মানুষকে এই দুই আয়াত দিয়া মাপতে হবে, ওজন করতে হবে। ঠিক কি না? আপনি যখন একজন পিতা, আপনি কে? আপনি একজন পিতা। পিতা হিসাবে আপনি আশা করছেন যে সন্তানের কাছ থেকে আপনি সন্তান যাতে তার আপনার হক পরিপূর্ণভাবে আদায় করে, সন্তান আপনাকে খেদমত করবে, সন্তান আপনাকে দেখবে, লালন পালন করবে, 100 ভাগ আপনার কথা শুনবে, আপনার কথা অনুযায়ী চলবে। এটা আপনি আশা করেন সন্তানের কাছে, মানে নেওয়ার সময় পরিপূর্ণ। কিন্তু আপনি কি একবারও চিন্তা করেছেন তাকে যখন আপনি দিয়েছেন দেওয়াটা পরিপূর্ণভাবে দিয়েছেন কিনা? সন্তানের হক আপনি সঠিকভাবে আদায় করেছেন কিনা? আপনার সন্তানের আপনার উপরে হক ছিল। সন্তানটি যখন এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে, যেদিন ভূমিষ্ঠ হলো সেদিন আপনি পিতা হিসাবে হক ছিল ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। কথা বলছেন না কেন? আপনি পিতা হিসাবে আপনার সন্তান আপনার কাছে এটা পাওনা ছিল,
এটা ছিল সন্তানের হক আপনার জন্য। কিন্তু আপনি সন্তানকে যখন জন্ম হলো আজান নিজেও দিলেন না, কাউকে দিতেও বললেন না, জন্মের সাথে সাথে আপনি আপনার সন্তানের হকটাকে নষ্ট করে ফেললেন, ঠিক কি না? আর এখন আজান দিবে কেমনে? সন্তান হয়তো সব ক্লিনিকের মধ্যে গিয়া, কোথায় সন্তান হয়? সব কোথায়? ক্লিনিকে। আমাদের দাদিদেরকে দেখেছি, নানিদেরকে দেখেছি। আমার নানির 11টা সন্তান। কয়টা? 11টা। 11টার মধ্যে একটার জন্য ক্লিনিকে যাইতে হয় নাই। কথা বুঝছেন নাই? আমার দাদির 6 জন সন্তান। কয়জন? কারোর জন্য ক্লিনিকে যাইতে হয় নাই। আর আমার হচ্ছে 4 জন। কয়জন? 4 জন। প্রথম 3 জনের জন্য ক্লিনিকে যাইতে হয় নাই, লাস্টের জন ছেলে ছিল। কথা বুঝতে পেরেছেন? একে নিয়ে ক্লিনিকে আমার যাওয়াই নেই। কথা বুঝতে পারেন নাই? তাও গিয়েছি শ্বশুর বাড়ির চাপে। কাদের চাপে? সন্তান হওয়ার সময় পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়িতে। তৃতীয় কন্যা আমার যখন হবে এই সময় তার একবার নিয়ে গিয়েছিল হসপিটালে। হসপিটালে যাওয়ার পরে হসপিটালের যে ডাক্তার, মহিলা ডাক্তার, আমাকে রাত 3টার সময় ফোন দিয়েছে। কয়টায়? রাত 3টায় ফোন দিয়ে বলছে, আপনার স্ত্রীকে এখন যদি সিজার না করান আপনার সন্তানও বাঁচবে না, স্ত্রীও বাঁচবে না। আমি বললাম মরে যাক। কি বললাম? মরে যাক, তারপরেও সিজার করাবো না। কথা বুঝতে পারেন নাই? এখন সে ডাক্তার তো রেগে একদম ফায়ার। হুজুররা এরকম, হুজুররা সেরকম, মানে হুজুরদের একেবারে গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। কথা কি বুঝতে পেরেছেন? আমি ওই কথা বলতে বলতে শুনতে পেলাম কান্নার আওয়াজ আসতেছে। কথা বুঝছেন নেই? যেই কান্নার আওয়াজ এসে ডাক্তারের কথা বন্ধ। কি ব্যাপার? আমি কি কথা বলেন না কেন? বলছেন না আপনারা পারেনও ভালো। কি বলছে? আমি বলছি আমরা পারি ভালো না, আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে। ঠিক কি না? যেই আল্লাহ সন্তান দেওয়ার মালিক, সেই আল্লাহ এই সন্তান কেমনে বাইর হবে আল্লাহ সেটা চিন্তা ভাবনা করবে। ঠিক কি না? কিন্তু ছেলেটা যখন হলো ওই সময় শ্বশুর বাড়ি থেকে নিয়ে গিয়েছে কোথায়? হসপিটালে। আমি যখন সে আগের মতন ওইভাবে মানে আইট বেঁধে বসে আছে যে সিজার করাবই না, শ্বশুর বাড়িতে থ্রেট, আমার মেয়ের কিছু হলে তোমার নামে কেস করব। তুমি আমার মেয়েকে ভালোবাসো না, তুমি চাও আর মেয়েটা মরে যায়। সে কি অবস্থা? কথা বুঝতে পেরেছেন? আমি বললাম আপনারা যা পারেন করেন। পরে লাস্টেই ছেলে হওয়ার সময় সিজার করা লাগে। কথা বোঝা গিয়েছে? এই যে সিজারের যে ব্যবস্থাটা, এটা পশ্চিমারা সুকৌশলে বাংলাদেশের মধ্যে, বিশেষ করে ইসলামিক কান্ট্রির মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে মুসলমানদের জনসংখ্যা কমে যায়। এর একটা স্লোগান তুলেছে। স্লোগানটা কি? 2টা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো। কি কথা কি বুঝতে পেরেছেন? অথচ যেই সমস্ত পশ্চিমারা এই স্লোগান আপনাকে আমাকে শেখায়, এই সমস্ত পশ্চিমা দেশে যত বেশি সন্তান জন্ম দেবে তত বেশি তাকে পুরস্কার দেওয়া হবে। এবং এদের দেশে কোনো সিজারিয়ান ব্যবস্থা নেই। বাংলাদেশের মেডিকেলের বড় ডক্টর, চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন সার্জন, তিনি স্পষ্ট বলেছেন এই সিজার এটা সম্পূর্ণ ক্লিনিক এবং ডাক্তারদের ব্যবসা ছাড়ার কিছুই না। মানুষকে ভয় দেখায়, বলে পানি জমে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে, নাড়ি পেঁচিয়ে আছে, বাচ্চা উল্টিয়ে বসে আছে, জীবনও বাইর হবে না, তাড়াতাড়ি সিজার করো। কি কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য পশ্চিমাদের এই ধোঁকাবাজিতে আমাদেরকে বোকা হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমাদের ভরসা করা লাগবে। এজন্য সন্তান যখন ভূমিষ্ঠ হবে, পিতার হক হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের আজান কানের মধ্যে পৌঁছাইতে হবে। ঠিক কিনা যারা বলেন? সন্তানের দ্বিতীয় হক বাবার উপরে, সেটি হচ্ছে এই সন্তানের বয়স যখন 7 দিন হবে। কতদিন? 7 দিন বয়স যখন সন্তানের হয়ে যায়, এই সন্তানের মাথা মুন্ডাইতে হবে। আর মাথা মুন্ডানোর পরে তার সুন্দর একটা নাম রাখতে হবে। ছেলে হইলে 2টা আকিকা দিতে হবে, মেয়ে হইলে একটা আকিকা দিতে হবে।
কথা বলছেন না কেন? ছেলে হইলে 2টা ছাগল, আর মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দিতে হবে। কয় দিনের দিন? 7 দিনের দিন আকিকা দিতে হবে। কিন্তু আমরা যখন কোরবানির সময় আসি, আমরা আলেমরা যখন কোরবানির গরু জবে দিতে যাই, এই সময় মুরব্বি এসে বলে, হুজুর 2টা কোরবানি আর 5টা আকিকা। কার নামে? একটা তোমার চাচির নামে, আর একটা আমার নামে, আর একটা আমার মেয়ের নামে। মেয়ের আবার নাতিপুতি হয়ে গিয়েছে। কথা বলছেন না কেন? একটা চাচির নামে, আর একটা ওনার নামে, আর একটা মেয়ের নামে। মানে নিজের হক তার বাবা আদায় করে নাই, এই কারণে নিজেও মেয়েদের হক আদায় করে নাই। কথা বলছেন না কেন? অথচ সন্তান জন্মানোর 7 দিনের দিন আকিকা করা, এটা পিতার উপর সন্তানের হক। কথা বোঝেন নেই? তুমি পিতা, তোমার উপর ওয়াজিব, তুমি হক আদায় করো নাই তোমার সন্তানের। এই সন্তান তোমার হক আদায় করবে, তুমি বাবলা কেন নেই? তৌফিক নাই, আপনারা বিয়ে করতে গেছে কেন? যখন সন্তান পেটের মধ্যে আসবে, ওই সময় থেকে আপনি টাকা জমাবেন আকিকা দেওয়ার জন্য। ঠিক কি না? 9 মাস সময় পাওয়া যায়। কয় মাস? 9 মাস সময় পাওয়া যায়। 9 মাসে প্রত্যেক মাসে যদি 200 করেও রাখেন, তাও কয় টাকা হয়? 1800 টাকা। কথা বলছেন না কেন? যখন প্রত্যেকটা মানুষ ভালো করে বুঝবেন, আপনি বাবা হিসাবে আপনার উপর কর্তব্য, আপনার উপর হক, আপনার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে 7 দিনের দিন তার নাম রাখতে হবে এবং আকিকা দিতে হবে। আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে, ওই সময় থেকে আপনাকে পরিকল্পনা নিতে হবে কেমনে আপনি দিবেন। আপনাকে গরু দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনাকে বিরাট 50,000 টাকার ছাগল কিনে দিতে হবে এমন কোনো কথা নাই। মোটামুটি বয়স হয়েছে এমন 2টা ছাগল পাললে দিবেন, না হইলে 1টা দিলেও হবে। কিন্তু 7 দিনের দিন দেওয়া এটা আপনার উপর কর্তব্য। আপনি পালন করলেন না, সন্তানের হক আপনি নষ্ট করলেন। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, সন্তানের বয়স যখন 7 বছর হবে, কত বছর? 7 বছর বয়স যখন সন্তানের হয়ে যায়, পিতামাতার হক ওই সন্তানকে নামাজের জন্য আদেশ করতে হবে। কিসের জন্য? নামাজের জন্য আদেশ করতে হবে। অধিকাংশ পিতামাতা সন্তানকে নামাজের জন্য আদেশ করে না। 6 বছর 4 বছরের সন্তানকে কিন্ডারগার্টেনে ভর্তি করে, এরপরে ভোরবেলায় তার ওজনের চাইতেও বেশি ওজনের একটা ব্যাগ তার ঘাড়ে দিয়া ভোরবেলায় তাকে কিন্ডারগার্টেনে নিয়ে যায়। কথা বলছেন না কেন? আবার এমনও মা আছে, সন্তানকে সাজাবে তার আগে 1 ঘন্টা নিজে আগে সাইজে নেয়, সাজগোজ করে লিপস্টিক ঠুটিস্টিক মেখে এরপরে সন্তানকে নিয়ে যায়, ক্লাস করতে যায়, সন্তান সাজে মা। কথা বলছেন না কেন? কিন্তু সন্তানকে তো আপনি এই যে প্রাইভেট পড়ানোর জন্য, কিন্ডারগার্টেনে পড়ানোর জন্য যতটা না গুরুত্ব দিচ্ছেন, তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল এই সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমার সন্তান যখন কথা শিখবে, তার প্রথম ভাষাটা যাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম ভাষাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হবে তার প্রথম ভাষা। কিন্তু আমাদের সন্তানরা প্রথম যখন কথা বলা শেখে, আমরা বলি, বাবা বলো তো নোজ মানে কি? এই তো আমরা তো এইগুলাই শিখাই। নোজ মানে কি, হেড মানে কি, বেলি মানে কি, এইগুলো আগে শিখাই। কিন্তু আগে শেখানোর দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তাকে ইসলামের জ্ঞান দেওয়া উচিত ছিল। এটা আপনি বাবা হিসাবে আপনার হক ছিল সন্তানের উপর। কথা কি বুঝতে পেরেছেন? সন্তানের বয়স যখন 10 বছর হবে, কত বছর? 10 বছর হবে, সন্তান নামাজ না পড়লে বাবার হক ছিল বাবা সন্তানকে আস্তে আস্তে প্রহার করবে, নামাজ পড় এরপরে খাবার পাবি। কথা বলছেন না কেন? এর মধ্যে এমন কোন বাবা আছেন যেই বাবা এখানে বলতে পারবেন আমার ছেলে নামাজ না পড়লে তাকে ওই ওয়াক্তে ভাত খেতে দেই না? কে আছেন? আপনি করেন। এই তো আমাদের অবস্থা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ওই একই সন্তান যদি একদিন প্রাইভেট পড়া মিস করে, পিটানি আছে না নাই? আসতে বলবেন আছে না নাই?
আপনি আপনার সন্তানের হকগুলাকে নষ্ট করছেন কিভাবে একটু দেখেন। সন্তানের বয়স যখন সন্তান যখন সাবালিক হয়ে যাবে বা সাবালিকা হয়ে যাবে, পিতা মাতার হক হচ্ছে এই সন্তানকে সুন্দরভাবে যদি মেয়ে হয় উপযুক্ত পাত্র দেখে তাকে বিবাহ দেওয়া। ঠিক কিনা জোরে বলেন। সন্তান মেয়ে সন্তান হলে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পর্দায় রাখতে হবে, এটা সন্তানের হক। কিন্তু আপনি পিতা হিসাবে সন্তানের এই হকটা না আদায় করে আপনার মেয়েটা ক্লাস 11-এ পড়ে অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়ে, এরপরও পর্দা কি জিনিস আপনার মেয়েটা বোঝে না, আপনি ওই সন্তানের হকটা নষ্ট করে ফেললেন। কথা বলছেন না কেন আমার ভাইরা? আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি, কষ্ট পাবেন না তো? আমি গল্প বলি না, প্রসঙ্গক্রমে আসলো এই কারণে বললাম। যাওয়ার পরে আমাকে নাস্তা দেওয়ার জন্য বলছে, হুজুর আমার ছোট মেয়েটা আপনাকে একটু নাস্তা এনে দেবে, অসুবিধা নেই তো? আমি বললাম না, আমার তাও ছোট মেয়ে, তাহলে 5-6 বছর বয়স হবে। মেয়েটা যখন এসেছে আমি একবার তাকে আমি আর নাই, কথা বুঝছেন নাই? আমি বলছি আপনার এইটা ছোট মেয়ে? বলছে হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ছোট এই হচ্ছে আমাদের অবস্থা। উনি কি সন্তানের হক আদায় করতে পেরেছে? পারে নাই। আমার ভাইরা, সন্তান যখন এস্টাবলিশ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সন্তানকে এভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা এটা আমাদের উপর ওয়াজিব ছিল, বাবা হিসাবে আমাদের উপর ফরজ ছিল। কিন্তু সন্তানের হক নষ্ট করে বৃদ্ধ বয়সে চিন্তা করি ওই সন্তান আমার হক পরিপূর্ণভাবে আদায় করবে, মানে নিজেরটা 16 আনা সন্তানের সময় কিন্তু হকটা আদায় হলো না। ঠিক কিনা? এভাবে করে আপনি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন, সমাজের যারা নেতাদের অবস্থাও দেখেন, জনগণের কাছ থেকে যখন চাই তখন 16 আনা চাই, ভোটটা আমাকে দিবা। কথা বলছেন না কেন? কিন্তু জনগণকে যখন দিতে যায় তখন কি 16 আনা জনগণ পায়? আইসক্রিমের মতো পায়, আইসক্রিমের মতো। কিসের মতো? আইসক্রিম। একটা আইসক্রিম মনে করেন যে আমার জন্য এসেছে। কার জন্য? আমার জন্য এসেছে। আসছে প্রথমে দিয়েছে এই চাচার কাছে। চাচা চিন্তা করলো আইসক্রিম তো ভালোই দিয়েছে, এক চাটা। কথা বলছেন নেই? উনি দিয়েছে এই চাচার কাছে, এই চাচা নিয়েও চিন্তা করলো চাটা এক পাশে দেওয়া আছে, আর এক পাশে বাকি থাকবে কেন, আমিও মেরে দিই এক চাটা। এভাবে ঘুরা চারটে আমার কাছে কি আসে? কথা বলছেন নাই? আচ্ছা বলেন, তাহলে এই নেতা আমাদের কি সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে হক আদায় করলো? না। আমার ভাইরা, নেতারাও সঠিকভাবে হক আদায় করে না, কিন্তু নেওয়ার সময় কিন্তু 16 আনা। ঠিক কিনা যারা বলেন? এই জন্য যারা নেতা আছেন, যারা পিতা আছেন, যারা অভিভাবক আছেন, আপনারাও যদি ওয়াইল নামক দুর্ভোগে দোজকের মধ্যে পড়তে না চান, তারা সঠিকভাবে ওজনে কম দেওয়া যাবে না। অর্থাৎ কারো কাছ থেকে নেওয়ার সময় যেমন পরিপূর্ণভাবে মেপে নেন, দেওয়ার সময়ও পরিপূর্ণভাবে দিতে হবে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, এই জন্য ব্যবসায়ী সম্বন্ধে বলা হয়েছে, যারা নাকি ব্যবসা যারা করেন, ব্যবসায়ী মাল কেনার সময় যেমন বেশি নেন, বিক্রয় করার সময় কিন্তু কম দিলে ব্যবসা হালাল হবে না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য বিক্রয় করার সময় ব্যবসায়ী মাল থেকে কম যাতে না যায়, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বলছেন, যারা নাকি আল্লাহর এই হুকুমগুলা মানে না, যারা আল্লাহর হুকুমগুলা মানতে চায় না, আল্লাহর হুকুমকে তাচ্ছিল্য করে, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। কেবলমাত্র তারা আল্লাহর হুকুমকে মানতে চায় না, এরা মনে করে আল্লাহর দরবারে তারা কখনো দাঁড়াবে না। তারা কি মনে করেছে নাকি যে তারা আল্লাহর দরবারে তাদেরকে দাঁড়াইতে হবে না? অবশ্যই আমার দরবারে দাঁড়াইতে হবে লিয়াউমিন আযীম, মহাপ্রলয়ের পরে মহান দিনে কিয়ামতের ময়দানে তাকে আমার সামনেই দাঁড়াইতে হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, নিশ্চয়ই কঠিন কিয়ামতের ময়দানে ইয়াকুমুন নাস, মানুষকে দণ্ডায়মান হতে হবে। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর
আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো ব্যক্তি এটা চিন্তা করে, এটা মনে করে আমার রবের দরবারে আমাকে দাঁড়াইতে হবে, তাহলে সে কি করবে? ফালইআমাল আমালান সালিহা, সে যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবে সে যাতে ভালো কাজ করে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সাথে জীবনটা চলে গেলেও কখনো যাতে শিরিক না করে। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন মানুষ আমার সামনে দাঁড়াবে, আমার সামনে যখন তাকে দাঁড়াইতে হবে, সে যাতে মনে রাখে দুনিয়ায় যদি ভালো কাজ করে আমার সামনে আসতে পারে ফলাফলটা ভালো হবে, আমার আচরণটা ভালো পাবে। আর দুনিয়ায় যদি আমার সাথে বেঈমানি করে, কুফরি করে, আমার হুকুম অমান্য করে এরপরে দুনিয়া থেকে আসে, তাহলে দুনিয়ায় থাকতেই তার আমল নামার কারণে, বদ আমলের কারণে তার রূহটা বাহির হয়ে আগে যাবে জাহান্নামের মধ্যে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। কাল্লা, কখনোই নয়। তারা কি মনে করেছে নাকি যেটা হবে না? অবশ্যই হবে। ইন্না কিতাবাল ফুজ্জার, যাদের কিতাবটা নাকি মন্দ হবে, যাদের কর্মগুলা খারাপ হবে, লাফি সিজ্জিন, তাদের আমলনামা খারাপ হওয়ার কারণে তাদের রূহটা সিজ্জিনের মধ্যে যাবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলছেন, নিজে আল্লাহ কোরআনের মধ্যে নিজে অনেক আয়াতে তাফসীর করেছেন। কোরআন এর তাফসীর কোরআন বিল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন তোমরা কি জানো ওয়ামা আদরাকা মা সিজ্জিন, তোমরা কি জানো না কি সিজ্জিন কি জিনিস? সিজ্জিনটা কি? আল্লাহ নিজেই বলছেন কিতাবুম মারকুম, যেটা তোমার পক্ষ থেকে আনিত কিতাব, তোমার আমলনামা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, সিজ্জিন শব্দটি এসেছে সিজনুন থেকে। কি থেকে? সিজনুন। সিজনুন শব্দের অর্থ হচ্ছে জেলখানা। সিজনুন শব্দের অর্থ কি? জেলখানা। অর্থাৎ যারা নাকি দুনিয়ার বুকে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, মৃত্যুর সাথে সাথে তাদেরকে জেলখানার মধ্যে পাকড়াও করা হবে। বলে নাউজুবিল্লাহ। আপনি যে অপরাধ করছেন, এই অপরাধটাই, যে অপরাধ আপনি করছেন, আপনি বুঝবেন যে আপনি গ্রেফতার হয়ে গিয়েছেন। আপনি সুদের সাথে জড়িত আছেন, আপনি বুঝবেন সুদ নামক পুলিশ আপনাকে অ্যারেস্ট করে বসে আছে। আপনি জেনার মধ্যে লিপ্ত আছেন, আপনি মনে রাখবেন জেনা নামক পুলিশ আপনাকে অ্যারেস্ট করে বসে আছে। আপনি হারাম কাজের মধ্যে আছেন, হারাম উপার্জনের মধ্যে আছেন, আপনি মিথ্যার মধ্যে আছেন, আপনি ঠকবাজের মধ্যে আছেন। যত প্রকার পাপ, তত প্রকার পুলিশ, তত প্রকার দারোগা আপনাকে অ্যারেস্ট করে বসে আছে। এই জাহান্নামের দারোগাগণ মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম, তোমরা যে অপরাধগুলো করেছো দুনিয়ায়, ওই সময় তুমি পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে গিয়েছো, জাহান্নামের পুলিশ তোমাকে হাত কড়া পরিয়ে দিয়েছে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সিজ্জিন নামক জেলখানার মধ্যে তোমাকে নিমজ্জিত করা হবে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছেন যারা নাকি মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর কিতাবটাকে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, এটা জানার পরে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে এটা শোনার পরে যাদের মনের মধ্যে ভালো লাগে না, তাদের কথা আবারও আল্লাহ বলছেন ওয়াইলুন, তাদের জন্য দুর্ভোগ যারা নাকি আল্লাহর কিতাবের বিরুদ্ধে অবস্থান নেয় এবং কিয়ামতের ময়দানকে যারা বলে যায়, অস্বীকার
অস্বীকার করে, বলি নাউযুবিল্লাহ। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, কেবলমাত্র তারাই আল্লাহর এই কিয়ামতের ময়দানকে অস্বীকার করে, মানতে চায় না, যারা নাকি কুল্লু মু'তাদিন আসীম, এই পৃথিবীর বুকে যারা নাকি সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় স্বৈরাচারী, সবচাইতে বড় ফিতনা ফাসাদকারী, সবচাইতে বড় আল্লাহদ্রোহী যারা, কেবলমাত্র তারাই নিজেরাও অস্বীকার করে, আর যারা মানে তাদেরকেও বিরোধিতা করে। ঠিক কিনা যারা বলেন? নিজেরাও আল্লাহর পথে থাকতে চায় না, নিজেরাও কোরআন মানতে চায় না, নিজেরাও কোরআন প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। যারা নাকি কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করে, কোরআন প্রতিষ্ঠিতর কথা বলে, তাদেরকেও বিরোধিতা করে। আল্লাহ বলছেন কেবলমাত্র তারাই আমাকে অস্বীকারী, বলি নাউযুবিল্লাহ। তাদের কাজ কি? আল্লাহ বলছেন ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন আমার আয়াতগুলা কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয়, আমার আয়াত দিয়ে তাদেরকে আহ্বান জানানো হয়, তারা বলে আসাতিরুল আউয়ালিন, এইগুলা ওয়াসার বাক্য, এইগুলা এই যুগে চলে না, এইগুলা ব্যাকডেটেড হয়ে গিয়েছে, এরা অনেক পিছনে পড়ে আছে। বলে কি বলে না? এরা এখনো 1400 বছর পিছনে পড়ে আছে, এরা ব্যাকডেটেড, এরা আধুনিকতা বোঝে না, এরা ধর্ম অন্ধ। বলে কি বলে না? ধর্ম অন্ধ বলে আমাদেরকে ব্যাকডেটেড বলা হয়, আমাদেরকে বলা হয় আমরা পিছিয়ে পড়ে আছি। ওনারা খুব এগিয়ে গিয়েছে। কতটুকু এগিয়েছে? জাহান্নাম থেকে এক বিঘাত বাকি আছে আগাইতে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলাম যদি কোন সমাজে কায়েম হয়ে যায়, সেই সমাজের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সমানভাবে ইসলামের ছায়াতলে এসে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা পেয়ে সকলেই আনন্দে থাকতে পারবে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত নেই, তারপরেও অধিকাংশ মানুষ মুসলমান। এই কারণে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই এরা শান্তিতে আছে। কথা বলছেন না কেন? আমাদের দেশে কোনো হিন্দুদের উপরে কোনো আক্রমণ হয়? কোনো বৌদ্ধদের উপরে কেউ আক্রমণ করে? কোনো খ্রিস্টানদের গির্জা কেউ ভাঙে? কিন্তু আমরা দেখেছি যারা নাকি আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের দেশেই মুসলমানদের উপরে নির্যাতন করা হয়, মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদের কোরবানির দিন তাদেরকে গরু জবেহ করতে দেওয়া হয় না, বলে গরু আমাদের মা। কি বলে? গরু আমাদের মা, আমরা জবাই করতে দিব না। কিন্তু সারা বিশ্বের মধ্যে যত গরুর গোশত রপ্তানি হয়, রপ্তানির মধ্যে গরুর গোশত রপ্তানিতে 1 নম্বর হচ্ছে ইন্ডিয়া। এইগুলা কারা জবাই করে? কথা বলছে না? নিজেরাই জবাই করে, তাতে অসুবিধা নাই। মুসলমানরা ধর্ম পালন করতে গেলে ধর্ম পালনে বাধা দেয়। এরা আবার আমাদেরকে আসে শান্তির বলি শোনানোর জন্য। কথা বলছেন না কেন? কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, মুসলমান তোমাদের মতন উগ্রপন্থী নয়। ঠিক কিনা যারা বলেন? মুসলমান আল্লাহর নবীকে অনুসরণ করে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের কাছে তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত যেমন তোমাদের কাছে নিরাপদ, ঠিক তেমনি ভাবে তোমার রাষ্ট্রে বসবাসকারী সমস্ত অমুসলিমদের সম্পদ এবং সমস্ত অমুসলিমদের ইজ্জত সমানভাবে তোমাদের কাছে নিরাপত্তা লাভ করবে। ঠিক কিনা যারা বলেন? এই কারণে আমাদের দেশে পূজা আর রোজা একই সাথে অনুষ্ঠিত হয়। কথা বলছেন না কেন? আমাদের দেশে পূজা আর রোজা একই সাথে অনুষ্ঠিত হয়। আমরা এমনও দেখেছি, একই জায়গায় একই মাঠের এক প্রান্তে মসজিদ আর এক প্রান্তে মন্দির। মসজিদে আজানের সময়, নামাজ পড়ার সময় হিন্দুরা তাদের পূজাটা বন্ধ রাখে, আবার নামাজ যখন শেষ হয়ে যায় হিন্দুরা পূজা করে, মুসলমানরা বাধা দেয় না। ঠিক কিনা যারা বলেন? এটা সম্প্রীতিশালী একটা দেশ, কারণ এটা ইসলাম অধ্যুষিত একটা দেশ। ঠিক কিনা? বিশ্বের তৃতীয়
বৃহৎ মুসলিম রাষ্ট্র, এই কারণে এই রাষ্ট্রে ভিন্ন ধর্মীরা খুব সুন্দরভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে। সুতরাং এই দেশকে নিয়ে যারা চক্রান্ত করে, এদের মতো চক্রান্তকারী, এদের মতো ফ্যাসিস্ট, এদের মতো জালিম এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য ইসলামী শাসন ব্যবস্থা এত সুন্দর। আমি একটি ঘটনা বলে, হাদিসের একটি কথা বলে আমি আমার আলোচনা ইতির দিকে টানবো। আমার ভাইয়েরা, উমারের শাসন আমল চলছে। কার শাসন আমল? আসতে বলবেন না, কার? উমারের শাসন আমল। অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরত উমর। সুবহানাল্লাহ পড়েন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি বসে আছেন তার তখতে, তার চেয়ারে। আমার ভাইয়েরা, বসে থাকার সময় হঠাৎ দেখতে পেলেন দুইজন যুবক, একজন যুবককে মাথার চুল ধরে টানতে টানতে ওমরের দরবারে নিয়ে আসছে। হযরত ওমর এই অবস্থা দেখে বলছে, কি ব্যাপার তোমরা, কেন এই লোকটিকে এভাবে টানতে টানতে নিয়ে আসলে? এবার ওই দুই ভাই তারা বলছে, আমরা দুইজন আপন ভাই, আর এই ব্যক্তি বাইরে থেকে এসেছে, বাইরে থেকে এসে আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা তার বিচার চাই। কি বলেছে? বাইরে থেকে এসেছে, আমাদের পিতাকে হত্যা করেছে। হযরত ওমর, আমিরুল মুমিনিন, আপনি এই হত্যাকারী বিচার করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগন্তুককে ডাক দিয়ে বললেন, এরা যে অপবাদ তোমার উপর দিয়েছে, এরা যে তোমার উপরে অভিযোগ করেছে, এই অভিযোগের সত্যতা কি? তখন ওই যুবক তিনি বলছেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এই যুবক দুজন যে কথা বলেছে কথাগুলো সত্য, আমি তাদের পিতাকে হত্যা করেছি। এবার হযরত ওমর বলছে, ঠিক আছে, যেহেতু তুমি হত্যা করেই ফেলেছো, তাহলে আমার আইনে হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। তুমি যে হত্যা করেছ, স্বীকার করে নিয়েছ। অনেক হত্যাকারী আছে হত্যা করার পরে স্বীকার করে না, কিন্তু তুমি স্বীকার করে নিয়েছ, কেন স্বীকার করলে? তখন ওই যুবক বলছে, হে আমিরুল মুমিনিন, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। আমি একজন মুসলমান, মুসলমান কখনো মিথ্যা বলে না। ও আমিরুল মুমিনিন, আপনি শোনেন, আমি যখন এই ব্যক্তিকে হত্যা করেছি সত্য, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। কিভাবে ঘটেছে? অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। কেমনে ঘটলো? আমি দূর থেকে সফর করে এসেছিলাম, এসে আমি যেই উটের উপরে সওয়ার করে আমি এসেছি, এই উটটাকে বেঁধে রেখে আমি একটু একটা গাছের ছায়ার নিচে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। এই বিশ্রাম নেওয়ার পরে ঘুম থেকে জেগে দেখি আমার উটটা আমার কাছে নেই। আমি উটকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি এই যে দুইজন ভাই এসেছে, এনাদের একটা জমি ছিল, ক্ষেত ছিল। এই ফসলের ক্ষেতের মধ্যে আমার উটটা ঢুকে পড়েছে, ঢুকে তাদের ফসল খেয়েছে। এই কারণে তাদের পিতা আমার উটের মাথার উপর বাড়ি মেরে আমার উটকে তাদের পিতা হত্যা করেছে। আমি তার সাথে বিতর্কে লিপ্ত হলাম। বিতর্কে লিপ্ত আমি বললাম, কেন আমার উটকে তুমি মারলে? আমার কাছে বললে তো আমি জরিমানা দিয়ে দিতাম, কেন আমার উটকে মারলে? এভাবে এক কথায় দুই কথায় তার সাথে আমার একটু সংঘর্ষ বেঁধে যায়। আমার হাতে উট চালানো যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে আমি বাড়ি মেরেছি তার ঘাড়ে। আতঙ্কিতভাবে সে ব্যক্তি মারা গিয়েছে, আমি ইচ্ছা করে তাকে মারি নাই। হযরত ওমর বললেন, তোমার উট সে ব্যক্তি মেরেছে, তুমি তো ইচ্ছা করলে উটের বিনিময়ে আরেকটা উট নিয়ে নিতে পারতে, কেন তুমি মারলে? যদিও তুমি ইচ্ছা করে মারো নাই, তারপরও তো তোমার হাতে মৃত্যুবরণ করেছে। সুতরাং হত্যার বিনিময়ে হত্যা, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। তুমি কি বলছো? শেষ ইচ্ছাটা কি আছে বলতে পারো? এবার এই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি জানি ইসলামের বিধান হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। যেহেতু আমাকে হত্যা হতেই হবে, সেহেতু আমাকে একটা সুযোগ দেন, আমাকে শুক্রবার পর্যন্ত সময় দেন। আমি আমার গ্রামে চলে যাব। আমার গ্রামে কিছু আমানত আমার কাছে রাখা আছে। এই আমানতগুলো আমার ওই মানুষের মধ্যে আমি এই আমানতগুলা বন্টন করে দিয়া স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আবারও শুক্রবারে চলে আসব। আপনি আমাকে একটু যাওয়ার অনুমতি দেন। হযরত ওমর বলছে, কোন খুনের আসামি চলে গেলে সে কি আর ফিরে আসে নাকি? বলেন, ফিরে আসে? খুনের আসামি চলে গেলে সে তো আর ফিরে আসে না। সুতরাং তোমাকে আমি কেমনে যেতে দেই?
তোমার পক্ষে কি তুমি কোনো জামিনদার হাজির করতে পারবে কিনা? সুবহানাল্লাহ পড়েন। এবার ওই আগন্তুক বলছে, আমি তো বাহিরে থেকে এসেছি, এই অঞ্চলে আমার পরিচিত কোনো মানুষ নাই, আমি একজন অপরিচিত মানুষ, কিন্তু আমার জামিনদার কে হবে? ওই মজলিসের মধ্যে একজন প্রবীণ সাহাবী ছিলেন, তার নাম আবু যর গিফারি। সুবহানাল্লাহ পড়েন। কে ছিলেন? হযরত আবু যর গিফারি। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে বলছেন, এই যুবকের জামিনদার আমি আবু যর। সুবহানাল্লাহ পড়েন। সকলে আশ্চর্য হয়ে গেল, একজন অপরিচিত মানুষ আবার খুনের আসামি, এমন একজন ব্যক্তির জামিনদার আবু যর গিফারি কেমনে হয়ে যায়? সকলে আশ্চর্য হয়ে গেল। এবার যুবককে ছেড়ে দেওয়া হলো, যুবক চলে গেলেন। আস্তে আস্তে চলে যাওয়ার পরে আস্তে 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 জুমার দিন চলে আসলো। বিচারের রায় কার্যকর করা হবে জুমার নামাজের পরে। আমার ভাইয়েরা, জামিনদার আছে কে? আবু যর গিফারি, আল্লাহ নবীর জলিলুল কদর একজন সাহাবা। আমার ভাইয়েরা, জুমার নামাজ শেষ হয়ে গেল, সকলেই তাকিয়ে আছে মরুভূমির দিকে, সেই যুবকের কোনো খোঁজ নাই। সকলে কানাঘুষা করছে, আবু যর গিফারি মনে হয় পাগল, তা না হলে একজন খুনের আসামি জামিনদার কি কেউ হয়নি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমরের চোখে পানি দর দর করে পড়ছে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরত আবু যর গিফারি বলছে, ওমর, তুমি একজন রাষ্ট্রনায়ক, তোমাকে মনে রাখতে হবে বিচার কার্যে তোমাকে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। আমার উপরে যে হুকুমটা জারি হয় সেই হুকুম পালন করতে কেন তুমি দেরি করছো? আল্লাহু আকবার বলেন। ওমর, তোমার ন্যায় তুমি প্রতিষ্ঠিত করো। আমি যেহেতু তার জামিন, সে না আসলে আমাকে হত্যা করা হবে, সে না আসলে আমাকে এই মজলিসের মধ্যে আমার শির কেটে দেওয়া হবে, আমি তাতে খুশি। সুবহানাল্লাহ পড়েন। তুমি তোমার যে জল্লাদ আছে, এই জল্লাদকে অর্ডার করো সে যাতে তার এই রায়টা কার্যকর করে। এবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নিজেই চলে গেলেন, যেইখানে তার মাথাটা কাটা হবে সেইখানে। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত মানুষের চোখের পানি, কারণ ওই সমাজে সবচাইতে ভদ্র মানুষ হচ্ছে আবু যর গিফারি। আমার ভাইয়েরা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কাররাল রোল পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের কান্না দেখে মনে হয় আসমান জমিন ভারী হয়ে গিয়েছে, ফেরেশতারা পর্যন্ত কাঁদা শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, হযরত ওমর জল্লাদকে বললেন, জল্লাদ তুমি যাও, গিয়ে তুমি তোমার রায়টা কার্যকর করো। অন্যদিন জল্লাদকে রায় দেওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদ সিংহ পুরুষের মতো গিয়া তার রায়টা কার্যকর করে, কিন্তু আজকে জল্লাদ এক পা আগায় তো দুই পা পিছায়। জল্লাদের পাটা সামনে চলে না। আমার ভাইরা, ওমর তখন জল্লাদকে ধমক দেয়া বললেন, জল্লাদ, তুমি যদি আমার হুকুম না পালন করো আমি কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। তাড়াতাড়ি তুমি আমার হুকুম পালন করো, ইসলামী রাষ্ট্রে ইসলামী বিধান পালন করা হবে। এই বিষয়টা নিয়ে তোমার এত কেন মনক্ষুণ্ণ? তুমি তাড়াতাড়ি তোমার কাজটা আদায় করো। এবার জল্লাদ যখন ওমরের ধমক শুনে, তিনি যখন তরবারিটা উঁচা করেছেন আবু যর গিফারির মাথাটা আলা করে দিবে, হঠাৎ করে একজন সাহাবা ডাক দেয়া বলছে, একটু থামো ওমর। ওই যে দূর থেকে দেখা যায় কে জানি ঘোড়াই করে ধুলা উড়াইতে উড়াইতে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, তাহলে একটু থামো, দেখি কে আসে। দূর থেকে আসতে আসতে দেখা গেল মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সে ব্যক্তি নিজের মৃত্যুর স্থানে ফিরে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের কৌতূহল আরো বেড়ে গেল। এ আবার কেমন মানুষ, নিজের মৃত্যু দুয়ারে নিজেই আবার ফিরে চলে আসে, তিনি আবার কেমন মানুষ? সে তো ভালোভাবেই জানে যে আসার সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে। কেনই বা সে ফিরে আসলো? আমার ভাইরা, আরেকটু আমরা আগে আসি, পিছনে মানুষ বসতে পারছে না, একটু আমরা আরেকটু এগিয়ে আসি, একটু সামনে, একটু দ্রুত একটু এগিয়ে আসি।
আর এই সাইডে যাদের জায়গা আছে আপনারা এই সামনে চলে আসেন। আমার ভাইয়েরা যে কথা বলছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যখন যুবকটি ফিরে আসলো সকলের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। যেই যুবক আবার কেমন যুবক, নিজের মৃত্যুর দুয়ারে নিজে ফিরে চলে এসেছে। হয়তো ওমর আশ্চর্য হয়ে যুবককে জিজ্ঞাসা করছেন, ও যুবক, তুমি তো ভালোভাবেই জানো যে আজকে তুমি ফিরে আসলে তোমাকে হত্যা করা হবে। এটা জানার পরও কেন তুমি ফিরে আসলে? আমার ভাইয়েরা, যুবক তখন বলছে, আগে আপনি আমার দেরি হওয়ার জন্য ক্ষমা করবেন। আমার দেরি হওয়ার কারণে একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করা হচ্ছিল। আমি আমার বাড়িতে সমস্ত হিসাব নিকাশ বুঝাইয়া দিয়া আমার স্ত্রীর কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলাম, আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান আছে। এই সন্তান দুইটা আমার এই কথা শুনে বুঝতে পেরেছে যে আমি গেলে আমাকে হত্যা করা হবে। এই সন্তান দুইজন আমাকে দুই পাশ থেকে পাজা করে ধরে বাবা বাবা বলে ডাকছে আর কাঁদছে আর বলছে, বাবা তুমি যেও না, তুমি গেলে আমরা এতিম হয়ে যাব। কে আমাদেরকে দেখবে? কাকে আমরা বাবা বলে ডাকবো? বাবা তুমি যেও না। আমি আমার সন্তানদেরকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। হে আমিরুল মুমিনিন, এই সন্তানদের জন্য আমার একটু দেরি হয়ে গিয়েছে। আমি সন্তানদের মায়া ত্যাগ করে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এরপরে আমি চলে আসলাম। আমিরুল মুমিনিন, আমি এই কারণে আসলাম যে কোনো মানুষ যাতে কথা বলতে না পারে যে একজন মুসলমান বিপদে পড়েছিল। এই মুসলমানদের বিপদে কোনো ব্যক্তি আর এক মুসলমান সাহায্য করেছে। মুসলমানদের বিপদে মুসলমান সাহায্য করে নিজেই বিপদে পড়েছে, এই কথা যাতে কোনো মানুষ বলতে না পারে। সুবহানাল্লাহ। মুসলমানের বিপদে মুসলমান সাহায্য করে সে নিজেই বিপদে পড়েছে, এই কথা যাতে কেউ বলতে না পারে, এই কারণে আমি ফিরে এসেছি যাতে মুসলমানদের বদনাম না হয়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারিকে প্রশ্ন করলেন, আবু যর, আপনি বা কেন তার জন্য জামিন হলেন একটা অপরিচিত মানুষের জন্য? আবু যর গিফারি বলছে, সে যখন বিপদে পড়েছিল আমি চিন্তা করেছি সে একজন মুসলমান, বিশ্বের কোন মুসলমান যাতে বলতে না পারে একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান এগিয়ে আসে নাই। এই কথা যাতে কোনো মুসলমান বলতে না পারে যে মুসলমান বিপদে পড়েছে, মুসলমানদের বিপদে কোনো মুসলমান এগিয়ে আসে নাই, এই কথা যাতে বিশ্বের কোনো মুসলমান বলতে না পারে, এই কারণে আমি তার বিপদে এগিয়ে এসেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথাবার্তা যখন ওই দুই যুবক শুনল, যেই দুই যুবকের বাবাকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই দুই যুবক দৌড় মেরে এসে এই যুবককে পাজা করে ধরে হযরত উমরকে ডাক দেয়া বসে, আমিরুল মুমিনিন, আমরা দুই ভাই মিলে আমার বাবার হত্যাকারীকে আমরা মাফ করে দিলাম। ওমর আরো আশ্চর্য হয়ে গেল, বলছি যে তোমরা তোমার বাবার হত্যাকারীকে মাফ করে দিলা? কেমনে মাফ করলে বা কেন মাফ করলে? আমার ভাইরা, তখন এই যুবক দুইজন উত্তর দিচ্ছে, আমিরুল মুমিনিন, যেই মুসলমান তার নিজের ওয়াদা রক্ষা করার জন্য মৃত্যুর মুখে ফিরে আসতে পারে, সে কতখানি সৎ মানুষ, সে তো প্রথমেই আমার বাবাকে হত্যা করার কথা অস্বীকার করতে পারতো, ঠিক কি নজরে বলেন? কিন্তু তিনি আমাদের পিতাকে হত্যা করার কথা অস্বীকার জান নাই, তিনি অনাকাঙ্ক্ষিতভাবে আমার পিতাকে হত্যা করেছেন এটা স্বীকার গিয়েছে। আবার যেই মুসলমান আর এক মুসলমান জামিন হয়ে আছে, তাকে বাঁচাবার জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, এই মুসলমান বিপদে পড়বে আর আমরা এই তাকে এমন একজন মুসলমানকে শাস্তি দেবে, এটা হতে পারে না। আমরা এই মহান মানুষকে মুক্তি দিয়া আমরাও একটু মনে প্রশান্তি পেতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলামের অমীয় বাণী এত সুন্দর, ইসলামের সিস্টেমটা এত সুন্দর। যদি কোনো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার ভাইয়েরা, ইসলামের অমীয় সুদা যারা পান করতে পারবে, একবার যারা পান করবে অন্য কোনো কিছু আর তাদের ভালো লাগবে না।
ঠিক কিনা জেনে বলেন? কারণ ইসলাম তো কেবলমাত্র আল্লাহ প্রদত্ত জিনিস, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পরে খুব ভালো করে বুঝবেন, আমাদের যেমন দেহের খোরাক আছে, আমাদের আত্মারও একটা আত্মা আছে, আছে না? এই দেহের মধ্যে কি আছে? আত্মা আছে। এই আত্মারও একটা আত্মা আছে। আমাদের দেহের মধ্যে আত্মা না থাকলে যেমন আমরা মৃত, ঠিক আমাদের আত্মার মধ্যে যে আত্মার কথা আল্লাহ বলেছেন ওই আত্মাটাও যদি না থাকে তাহলে আমাদের ওই আত্মাটাও হচ্ছে মৃত আত্মা। মৃত আত্মার কাছ থেকে কোনো ভালো কোনো কিছু আশা করা যায় না, যায় নাকি? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আমি কেন বলছি খুব ভালো করে বুঝবেন এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমাদের ভিতরে যে আত্মাটা আছে, আল্লাহ বলছেন ও নবী তোমাকে যখন প্রশ্ন করা হবে ওয়াসআলুনকা আনির রূহ, রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, বল তুমি বলো আর রূহ মিন আমরি রব্বি, রূহটা হচ্ছে আল্লাহর আদেশ। রূহটা কি? আল্লাহর আদেশ। এই আল্লাহর আদেশ যে রূহটা আছে, এই রূহুর আবার রূহ আছে। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকাযালিকা আওহাইনা, আমার পক্ষ থেকে যে ওহী নাজিল হয়, যে বিধান নাজিল হয়, ইলাইকা রূহাম মিন আমরিনা, তোমার মধ্যে যে আমার আদেশটা আছে, ওই আদেশের আদেশ, ওই রূহুর রূহ, ওই রূহের আত্মাটাই হচ্ছে আমার পক্ষ থেকে আনিত ওহী। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান যে আত্মার মধ্যে থাকবে সেই আত্মা থাকবে পবিত্র। আল্লাহর বিধান যে আত্মার মধ্যে থাকবে সেই আত্মা থাকবে জাগ্রত। আর আল্লাহর বিধান যে আত্মার মধ্যে না থাকবে ওই আত্মা হবে মৃত। মৃত আত্মা কখনো ভালো কাজ করতে পারে না। মৃত আত্মা সর্ব অবস্থায় পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। ঠিক কিনা জেনে বলেন? এই জন্য সর্ব অবস্থায়, যে অবস্থাতেই আমরা থাকি না কেন, যেখানেই থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহর হুকুমগুলো আমাদেরকে পালন করতে হবে। কি কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তাইলেই আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্ব অবস্থায় আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবো, শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো। তাহলে এই সমাজে, এই জমিনে, এই রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত হোক। আপনারা সকলে চান মানুষ মানুষের অধিকার পাক? আপনারা সকলে চান? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জীবনে বহু জ্বালিয়েছি, বলেন সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন।